হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিঁড়ি কিভাবে বাড়ির সিঁড়ি কিভাবে বানানো হয়, সিঁড়ি কিভাবে তোলা হয়, সব কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন আমার পিছনে যে সিঁড়ি বানানো হচ্ছে, উনি সিঁড়িকে স্যাটারিং করলেন, এখন রড বাঁধেছেন। তো কিভাবে স্যাটারিংটা হলো, কি রডটা কোন প্রসেসিংয়ে বাঁধা হলো, সঠিক নিয়মে বাঁধা হয়েছে কি না, সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখাচ্ছি যে সিঁড়িটা কিভাবে হাইট করতে হয় আর কোন হিসাবে সিঁড়ির রড বাঁধতে হয়, সব কিছু প্রসেসিং আপনাদের সামনে শেয়ার করতেছি। দেখুন, সর্বপ্রথম দেখুন এখানে নিচের থেকে যে রডগুলো ওঠানো হচ্ছে, দেখুন এটা হচ্ছে প্রথম স্টেপ। এই জায়গাটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে আপনারা চলে যাবেন উপরের দিকে, একটু উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো আমাদের সিঁড়িটা হচ্ছে 7 ইঞ্চির রাইজার হাইট, আর পাদানিটা হচ্ছে 10 ইঞ্চির। তো দেখেন এই সিঁড়িটা কিন্তু কোনো জায়গায় স্টেপ খাড়া হয়নি যে চৌকি একটা হচ্ছে যে চৌকি হবে, চৌকি হয়নি। কারণ টোটাল সিঁড়িটার আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি একটু পরে, যে নকশাটায় কীরকম ধরনের বানানো আছে। দেখুন এটা কোথাও মানে থামেনি যে সিঁড়ির একটা রাইজার থামে এক জায়গায় গিয়ে চৌকি হয়ে যায়, তারপরে আবার উপরে ছাদের দিকে চলে যায়। তো এটা হচ্ছে নিচের থেকে যাচ্ছে যে এক লেভেলেই যাচ্ছে। এটা ভাগ করা হয়েছে টোটালি। আমাদের এখানে রাইজার আছে 18টা রাইজারকে আমরা ভাগ করেছি 10 ফিটের মধ্যে। তো 7 ফিটের মতো 7 ইঞ্চির মতো হাইট হয়েছে। আর জালিটা বাঁধা হয়েছে অল্টারনেট করে। অল্টারনেট মতলব হচ্ছে উপর নিচ করে। দেখুন এখনও বাঁধা ফুল হয়নি, বাঁধতেছে মিস্ত্রি আমার। দেখেন এখনও বাঁধা হয়নি কমপ্লিট। তবে এসব যে দেখেন নিচের থেকে নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আছে। দেখেন এটা হচ্ছে ডাবল জালি করে বাঁধা হয়েছে, যেটা ইঞ্জিনিয়ারের হিসাবে নকশা দেখে দেখে সব কিছু করা হয়েছে। তারপরে উপরের রাইজারটা, এরপরে যে সিঁড়ির রাইজারটা যাবে, এরপরে যে উপরের এই দিকটাতে ছাদে কানেক্ট হবে, সেটা এখানে কানেক্ট হবে। তবে এই জায়গা থেকে আমরা প্রথম ঢালানটা শেষ করে দেবো। এখান থেকে প্রথম ঢালানটা এখান থেকে শেষ হবে। একটা স্টেপ এখানেও আছে, হাইটটা একটু বেশি মনে হচ্ছে। কারণ হাইটটা এই জন্য বেশি মনে হচ্ছে, সিঁড়িটা জায়গাটা অনেকটা ছোট। আমি যদি পিছন থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে জায়গাটা অনেকটা ছোট, যার জন্য সিঁড়ির রাইজারগুলো হাইট হচ্ছে এবং চৌকিগুলো একদম মেনটেন হচ্ছেই না। তবুও ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে এটা 7 ইঞ্চির পরে হবে, এরকম এরকম করে হবে। আমি নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন নকশাটা দেখা হয়ে গেছে। দেখুন এখন কিভাবে সিঁড়িগুলো হচ্ছে। আর এদিকে আমাদের ওয়ালগুলো হয়ে গেছে, কারণ এখানকার সিস্টেম যে হচ্ছে সর্বপ্রথম আগে ওয়ালগুলো তুলতে হয়, তারপরে ছাদ দিতে হয়। তো আমরা মনে করছি যে পেলে সবার আগে আমরা বাইরের ওয়ালটা করে নিচ্ছি। চারোদিক দিয়ে বাইরের ওয়ালটা হয়ে গেছে, ভিতরের ওয়ালগুলো রাখা হয়েছে। কারণটা হচ্ছে যে এখানে ভিতরের ওয়ালগুলো যদি আমরা তুলে দেই তাহলে স্যাটারিং খোলা বা লাগানোর জন্য একটু অসুবিধা হতে পারে। তবে তার জন্য আমরা ভিতরের ওয়ালগুলো লাগাইনি। সেটারিংয়ের আমাদের সব সামান চলে এসেছে। কালকের থেকে এখানে সেটারিং শুরু হয়ে যাবে। কালকে সিঁড়িটাকে ঢালানো শুরু হবে। সিঁড়ি ঢালার জন্য কালকে একটা আমরা অন্য নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে সিঁড়ির ঢালার প্রসেসিংটা কী আছে, কিভাবে সিঁড়ি ঢালতে হয়, আর মশলার রেশিও কি থাকে সিঁড়িতে। রড দেখেন, রডগুলো যে আছে 6 ইঞ্চি করে বাঁধা আছে। 6 ইঞ্চির বেশি গ্যাপ সিঁড়িতে দেওয়া যাবেই না, কোনো রকমেই দেওয়া যাবে না। কারণ 6 ইঞ্চির বেশি হলে ইঞ্জিনিয়ারের ক্লাবে হয়ে যাবে। যার জন্য আমরা 6 ইঞ্চিতে করে রডগুলো বেঁধে নিয়েছি। আবার রডগুলো বাঁধা হচ্ছে, এখনও বাঁধা কমপ্লিট হয়নি। সন্ধ্যার মধ্যে আজকে বাঁধা কমপ্লিট হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘরটা অনেকটা ছোট, যার জন্য সিঁড়িটা একটু সমস্যা হচ্ছে। সিঁড়ির নকশাগুলো তো আমি আপনাদেরকে দেখালাম যে সিঁড়ির নকশাটা কী আছে, সব কিছু দেখালাম। দেখুন দেখেন অনেকটা ছোট, কারণ এর রুমটার যে দূরত্বটা আছে টোটালি আপনার 10 ফিট 10 ইঞ্চির মতো আছে। তো 10 ফিট 10 ইঞ্চির মতো জায়গাতে একটা সিঁড়ি বানানো একটু ক্রিটিক্যাল লাগে। তবে কোনো ব্যাপার না, তবে হয়ে যাবে অবশ্য। যদি আমরা
বড় একটু রাইজারটা সিঁড়ির রুমটা যদি বড় হতো 12 ফিট 14 ফিটের মতো হতো, তাহলে একটা রাইজারেতে হয়ে যেত। এখন আমাদের এখানে রানিং সিঁড়ি বানানো হচ্ছে, রানিং মতলব কোথাও থামবে না সিঁড়িটা, টোটালটাই একদম উপরে পর্যন্ত, উপরে একদম ছাদে পর্যন্ত চলে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। আর নিত্য নতুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আমরা দেখাবো।